বাবা, এ বাড়িতে যে শুধুমাত্র বড় বৌদি একমাত্র বউ এরকম তো নয়। এ বাড়িতে তো আরো একজন বউ রয়েছে। কদিন পরে আরো একজন এ বাড়িতে বউ হতে যাচ্ছে। সবাই বড় বৌদির তুলনায় অপদার্থ, সবাই কোনো দায়িত্ব পালন করে না। বাবা, এটা যেন পরীক্ষা করে নেওয়া হয়। শুভদা, আমি যে বড় বৌদির তুলনায় সংসারের কাজকর্মে নিতান্তই অপদার্থ, বড় বৌদির মতো সংসারের কাজে পটু হয়ে উঠতে গেলে আমাকে যে আরও একটা জন্ম ঘুরে আসতে হবে, এই বিষয়টা নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। তাই আমাকে প্লিজ দলে টেনো না। তুমি মেজ বৌদির কথা বলছো, সেটা বরং বলো। থাক না, চুপ করো না। কি দরকার বলো তো? আমি বারণ করা সত্ত্বেও কেন যে তুমি এত কথার মধ্যে থাকো, সেটাই তো আমি বুঝতে পারি না। শোনো শ্রীময়ী, শুভঙ্কর বসু মল্লিক কোনোদিন উচিত কথা বলতে ছাড়ে না কাউকে, সে তার নিজের বাবা মা হলেও না। এখনকার তোমার কি উচিত কথা কানা বলে ফেলো না। ছোটনের বিয়েটা উদ্ধার করার জন্য তা বড় বৌদি যদি দায়িত্ব নিতে না চায়, নাই বা নিল, কি অসুবিধা হয়েছে? শ্রীময়ী দায়িত্বটা নিক না। তারও তো সংসারে খুব কম দিন হলো না, তাই না? এ তো খুব ভালো কথা মেজ। নেই না তুই এই দায়িত্ব নিয়ে। দেখ, আমার কোনোদিনই স্বাদ ছিল না যে বাড়ির সকলকে সরিয়ে দিয়ে আমি একা সংসারের দায়িত্ব নেব। কেউ এগিয়ে আসতো না, তাই আমাকে সব কাজ একা করতে হতো। বাবা যখন মেজ দায়িত্ব নিতে চাইছে, এগিয়ে আসছে, তখন আমার মনে হয় ছোটনের বিয়েটাও একাই সামলে দিই। না, তাই বলে আমি থাকবো না তা নয়। যেখানে যে অসুবিধা হবে আমাকে বললে আমি। এটাই অমিনুরানি, আমার ভাইয়ের বেশ ঝঞ্ঝাটটা ঠেকানো গেল না দেখতে। কি হলো, সবাই চুপ যে তোমরা? বাড়ির মুখে যেটা বললো সেটা কি তোমাদের সবার মনের কথা? না না, আমি বলছি যে তোমরা সবাই একটু খুলে স্পষ্ট করে বলো না। আরে আমারও তো বুঝে নেওয়া দরকার আছে। বাড়িতে আমাদের কে কিভাবে মূল্যায়ন করে সেটা তো আমারও জানার দরকার। কি বাবা? দেখো শুভ, আমি তো মেজ বৌমাকে কোনোদিন কোনো ব্যাপারে এগিয়ে আসতে দেখিনি। এমনকি তার ছেলের ঝক্কিও তো বড় বৌমাকে সামলাতে দেখলাম। তার আমি কি করে তারপর ভরসা করি বল দেখি? ও বুঝেছি তোমরা কি বলতে চাইছো সেটা বুঝে গেছি। বুঝলে বঙ্গ, সত্যি বাবা, তুমি পারো যেচে যেচে অপমানিত হতে। বাবা মেজ যখন দায়িত্ব নিতে চাইছে ওই নিক, এটা কিন্তু পাকা কথা হয়ে গেল বাবা। এই কথার কিন্তু আর কোনো নড়চড় হবে না। মামা, কথা আবার কখন হলো? আমি তো কিচ্ছুটি বললাম নি। আমি বলেছি, আমি তো এবারই বড় বউ, তাহলে আমার কথারই বা দাম থাকবে না কেন? থাক দিদি ভাই, আমার কোনো দয়া চাই না। ও যখন বরাবর তুমি সামলাও, এবারও ওসব তুমিই করো। না মেজু, আমি করব, তুই করবি। আর
তুই আমাকে দয়া করার কথা বলছিস? যে নিজেই অন্য লোকের দয়ায় থাকে তার তো দেখ দেখ, এটা তো তোরও সংসার মেজ, তোকেও তো সব কিছু বুঝে নিতে হবে। আমার তো বয়সও হচ্ছে নাকি, শরীরও আজকাল আর দেয় না। বাবা, আমাদের অঞ্জনা রানী কত ঢং করতেছে মাগো। তা ঢং করছো, করো 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 করো, ঢং করো, কিন্তু আমার দায়িত্ব যেন অন্য কারোর ঘরে চাপাতে যেওনি। তাইলে যার ঘরে চাপাবে তার কপালে দুঃখ আছে। হ্যাঁ, মেসমশাই, হ্যাঁ সমর্থ, আমার সকালে উঠেই বেরোতে হয়েছিল বুঝলেন, এদের খোঁজে যেতে হয়েছিল, তারপর থানা পুলিশ কোর্ট কাছারি করে এই আমি আসছি। এরা জামিনে ছাড়া পেয়েছে, তাই আমি এদের আমার সঙ্গে করে নিয়ে এসেছি। কারণ এরা যা যা কথা আমায় বলেছে সে কথা এবাড়ির অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারে, তাই এদের সঙ্গে করে নিয়ে এসেছি সেই কথাগুলো যেন আবার করে বাড়ির সবার সামনে বলে। কিন্তু আমার তো ম্যাডাম মানে ভূমি দেবীকে খুব প্রয়োজন, তাকে তো দেখতে পাচ্ছি না। লাল ভূমি দুজনকেই আমার খুব প্রয়োজন, তারা কি বাড়িতে নেই? হ্যাঁ, আছে তো। তাহলে তাদের একটু ডেকে আনুন না প্লিজ। 1 মিনিট অমর্তদা, এক্ষুনি ডেকে আনছি। আর এসব ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করার কি দরকার ছিল? তো সব বাজে ব্যাপার, আমরা তো কেউ জড়াতে চাইছি না অমর্ত। আমি তো চাইছি শুভ, যে বড় বৌদি বসুন্ধরার মতোই পবিত্র বসুন্ধরার মতোই সহনশীল, তার হয়ে সত্যি কথা বলা আর তার হয়ে প্রতিবাদ করার একটাও লোক থাকবে না, এটা তুমি ভাবলে কি করে শুভ? তুমি না খুব ভালো জানো, তুমি আমার খুব ভালো বর, অনেক ভালো কাজ করেছো তুমি। হ্যাঁ, অনেক ভালো কাজ। কিলো জোড়া পায়রা, হ্যাঁ সেদিন কেমন জুতো পেটা খেয়েছিলি মনে আছে? কেমন ধারা জুতো পেটা খেয়েছিলি? আজকে না শুধু আমার জুতো দিয়ে মারবনি, এই ঘরের যত লোক দেখছিস সবার জুতো দিয়ে আঘা করে বসিয়ে দেবো। হ্যাঁ, তোদের জন্যই আমার এই সোনা মানিক লক্ষ্মী বৌদির এত এত অপমান হয়েছে, এরকম ধারা হাল হয়েছে, কত কথা শুনতে হয়েছে। হ্যাঁ, সব সত্যি কথা বলবি, যদি না বলেছিস না জুতো মেরে 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 মুখটাকে একদম বাকিয়ে দেবো। তোদের জন্য আমার বাবুদি এমন হাল হয়েছে। সোনা, না বোন, আজ আর কোনো মিথ্যে কথা বলবো না, আর সব সত্যি কথাই বলবো। এখন কি হবে? লোক দুটো নিশ্চয়ই সব সত্যি কথা বলে দেবে, তারপর হে ভগবান, লাল তো আমায় খুন করে ফেলবে। কিন্তু ওরা যে বলবে তা যে ঠিক, তার প্রমাণ কি? আমি তো সমানে ডিনাই করে যাব। যতক্ষণ না ওরা প্রমাণ দিতে পারছে যে আমি সেদিন ওখানে গিয়েছিলাম, ততক্ষণ তো অ্যাটলিস্ট কিছু হবে না। চলো, আমি খাবার দিচ্ছি, খেয়ে তারপর বাড়ি থেকে বেরোবে, বুঝেছো? শোনো, জরুরি একটা কথা। কি? তুমি না বদলে যেও না প্লিজ। তুমি যেমন আছো ঠিক এরকমই থেকো চিরকাল।